আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চিকেনের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর আগে আমি চিকেনের রেসিপি তৈরি করেছি, তবে আজকে অন্য স্বাদে অন্যরকম করে চিকেন কারি তৈরি করে দেখাবো। এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই। লাগছে 600 গ্রাম চিকেনটাতে আমি 1 চামচ লবণ আর 2 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে 15 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো আমি দিচ্ছি ধনে গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। এবার আমি দেব স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার তাতে দেব 2 চামচ থেকে 3 চামচ আমি পেঁপে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দেব 2 চামচ মতো টক দইটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা পর চিকেনটা রান্না করব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করেছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার তাতে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। তারপর আমি আদা রসুন আর জিরে ও পেঁয়াজ আমি বেটেছি সেটা আমি দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি কষে নেব ভালোভাবে। কষা প্রায় হয়ে গেছে। এবার আমি সামান্য জল দেব। জলটা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আবারও মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। মশলার গা থেকে প্রায় তেল ছেড়ে গেছে। এবার আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দেব। একটা একটা করে চিকেনটা দিয়ে দিলাম। আমি নাড়তে থাকবো ও মাঝে মাঝে ঢেকে দেব। নেড়ে নিলাম। এবার আমি চিকেনটাকে ঢেকে দেব। ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে অনবরত প্রায় ঢাকা দিতেই থাকবো ও নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ও কষা হচ্ছে। চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে। আর একটু সেদ্ধ করব, তার জন্য আমি সামান্য জল দিলাম। এবার জলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। জলটা ফুটে গেছে, তৈরি হয়ে গেল চিকেন কারি। তার আগে আমি সামান্য দিলাম গরম মশলা, হালকা নেড়ে নেব, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন কারি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন।